হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। আজকের আমি তোমাদের কোষে থেকে 21 লগারিদমের 12 দাগে যে এমসিকিউগুলো রয়েছে তার সমাধানগুলো করে দেখাবো। দেখো, প্রথম অঙ্কটা দেওয়া রয়েছে যে যদি লগ 0.25 বেস রুট এক্স ইকুয়াল টু 4 হয় তাহলে কি করতে হবে না, এখান থেকে এক্স এর মানটা বের করে নিতে হবে। দেখো কীভাবে করবে। ফার্স্ট অঙ্কটা তুলে নিলাম। এবার এখানে কী করবে না, লগের একটা সূত্র অ্যাপ্লাই করবো। কোন সূত্রটা? একটা সূত্র ছিল লগের, যে লগ এম বেস এ ইকুয়াল টু যদি এক্স হয়, সেখান থেকে যদি লগটাকে তুলতে চাই বা লগটাকে যদি ক্যান্সেল করতে চাই তাহলে আমরা কি করতাম না, লগের সামনে যে মানটা দেওয়া রয়েছে সেইটাকে লিখতাম, অর্থাৎ এখানে লিখবো এম, আর বেসে যে মানটা দেওয়া রয়েছে তার মাথায় বা পাওয়ারে চলে যাবে সমান চিহ্নের ডান দিকে যে সংখ্যাটা রয়েছে, অর্থাৎ এর পাওয়ারে চলে যাবে এক্স। তাহলে লগ এম বেস এ ইকুয়াল টু যদি এক্স হয়, সেখান থেকে লিখতে পারতাম এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। তাহলে এই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি, দেখো, বা তাহলে এখান থেকে আমি লগটা তুলতে চাই বা ক্যান্সেল করতে চাই, তাহলে ক্যান্সেল করতে গেলে আমার কী করতে হবে না, লগের সামনে যে মানটা দেওয়া রয়েছে সেটাকে আগে লিখে নেবো। তাহলে সামনে কী রয়েছে, এখানে 0.25, তাহলে সেটাকে আগে লিখে নিলাম 0.25। এবার কী করতে হবে না, বেসে যে মানটা দেওয়া রয়েছে তার পাওয়ারে চলে যাবে সমান চিহ্নের ডান দিকে যে সংখ্যাটা রয়েছে, অর্থাৎ এখানে বেসে রয়েছে রুট এক্স, আর পাওয়ারে চলে যাবে বা মাথায় চলে যাবে সমান চিহ্নের ডান দিকে যেটা রয়েছে 4, এটা পাবো। বা 0.25 ইকুয়াল টু, বা রুট এক্সের মাথায় 4 রয়েছে, তার মানে কি রুট এক্স 4বার গুণ। এবার আমরা কি জানি যে দুটো রুট এক্স গুণ করলে একটা এক্স পাই, আবার এই দুটো রুট এক্স গুণ করলে কি আবার একটা এক্স পাবো। এবারে দুটো এক্স গুণ করলে এক্স এক্স গুণ করলে কি পাই না, এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে রুট এক্স হোল টু দি পাওয়ার 4 তার মান হচ্ছে এক্স এর স্কোয়ার। এবার দেখো, সমান চিহ্নের ডান দিকে এক্স এর মাথায় 2 রয়েছে, অর্থাৎ স্কোয়ার রয়েছে, তাহলে বাম দিকেও আমাকে স্কোয়ার আকারে নিয়ে আসতে হবে। এবার দেখো 25 হলে কী হয়, 5 স্কোয়ার হয়, মানে 5 5 গুণ করলে 25 পাই। তাহলে এখানে কিন্তু 25 নেই, এখানে রয়েছে 0.25, অর্থাৎ দশমিক দিয়ে রয়েছে, তার মানে কি নিয়ে নেবো না 0.5। তাহলে দুটো যদি 0.5 গুণ করি বা 0.5 যদি গুণ করি তাহলে কী পাবো না, 5 5 25, আর এখানে একটার পরে দশমিক, এখানে একটার পরে দশমিক, অর্থাৎ টোটাল দুটোর পরে দশমিক, মানে পেয়ে যাবো 0. বাম দিকে 0 বসিয়ে দিতে পারি, অর্থাৎ 0.25। তাহলে 0.25 মানে দুটো 0.5 বা 0.5 গুণ করলে পাই, তাহলে লিখতে পারবো 0.5 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার দেখো উভয় দিকে স্কোয়ার চলে এসছে। এবার কী করবো না, এই যে মাথার 2 আর এদিকে ও মাথায় 2 রয়েছে, 2 2 কেটে দেবো। তাহলে এই 2 কেটে গেলে তাহলে এখানে কী থাকবে, এক্স থাকবে, সেটাকে আগে লিখে নিচ্ছি এক্স ইকুয়াল টু, আর এখানে 2 কেটে গেলে 0.5 থাকবে, 0.5, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ। এবারে দেখো 12-2 লগ দেওয়া রয়েছে, লগ 7x - 5 বেস 10 ইকুয়াল টু 2 হলে এখান থেকে কী বের করতে হবে না, এক্সের মান বের করতে হবে। দেখো কীভাবে করবে। ফার্স্ট অঙ্কটা তুলে নিলাম। এবার একের দাগের অঙ্কর মতো এই লগটাকে কী করতে হবে না, তুলতে হবে। তাহলে লগ তুলতে গেলে কী করতে হবে না, লগের সামনে যে মানটা দেওয়া থাকে, অর্থাৎ লগ এম বেস এ ইকুয়াল টু যদি এক্স হয়, সেখান থেকে আমরা কী পেতাম, এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, অর্থাৎ সামনে যে মানটা দেওয়া থাকবে সেটাকে আগে লিখতে হবে, আর বেশি যে মানটা থাকবে তার পাওয়ারে চলে যাবে সমান চিহ্নের ডান দিকে যে সংখ্যাটা রয়েছে, অর্থাৎ এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। তাহলে এখান থেকে যদি লগটাকে তুলতে চাই তাহলে প্রথমে কী করব না, লগের সামনে যে মানটা দেওয়া রয়েছে 7x - 5, এটাকে লিখব 7x - 5, আর বেসে মান দেওয়া রয়েছে 10, তার মাথায় কী চলে যাবে না, সমান চিহ্নের ডান দিকে যে সংখ্যাটা রয়েছে, অর্থাৎ 10 স্কোয়ার বা 10 মাথায় 2, বা 7x - 5 ইকুয়াল টু 10 স্কোয়ার মানে কত না, 10 দুবার গুণ, 10 যদি দুবার গুণ করি কত পাবো, 10 10 100। বা এবার সমাধান করতে গেলে কি এক্সটাকে বাম দিকে রাখতে হবে, তাহলে 7x বাম দিকে থাকলো, তাহলে ডান দিকে ছিল 100, আর -5 যখন ডান দিকে যাবে তখন হয়ে যাবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তো +5 হয়ে যাবে। বা 7x ইকুয়াল টু 100 আর 5 যোগ করলে 105 পাবো। বা x ইকুয়াল টু 105, তাহলে 7 এখানে গুণ হিসাবে ছিল সেটা ভাগ হয়ে যাবে 7। বা x ইকুয়াল টু, এবার কাটাকাটি করে দেবো, 7 একে 7, 8 9 10, হাতে 3 থাকতে, আর এখানে 5, 35, 7 5 35, তাহলে x ইকুয়াল টু 15। তাহলে নির্ণয় এক্সের মান পেয়ে যাচ্ছি 15, অর্থাৎ অপশান সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো 12-3 দেওয়া রয়েছে লগ 3 বেস 2 ইকুয়াল টু এ হলে লগ 27 বেস 8 কত হবে। দেখো কীভাবে করবে।
তাহলে দেওয়া রয়েছে লগ 3/2 ইকুয়াল টু এ। তাহলে এখান থেকে ভেঙে নেবো, লগের একটা সূত্র অ্যাপ্লাই করবো এখানে। কোন সূত্রটা? একটা সূত্র ছিল লগ এ বেস বি ইকুয়াল টু, তাহলে দেওয়া রয়েছে লগ এ বেস বি, এটাকে যদি আমরা ভেঙে নিই কি লিখতে পারবো না, লগ এ বাই লগ বি, অর্থাৎ দুটো লগ আকারে ভেঙে নিতে পারবো যদি লগ এ বেস বি দেওয়া থাকে। মানে উপরে একটা লগ এ আসবে বাই দিয়ে, নিচে লগ চলে আসবে লগ বি, অর্থাৎ নিচের যে মানটা দেওয়া রয়েছে লগ এ বাই লগ বি। তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। বা তাহলে দেখো দেওয়া রয়েছে লগ 3/2, তাহলে উপরে হয়ে যাবে লগ 3 বাই নিচে হয়ে যাবে লগ 2, অর্থাৎ একটা লগকে দুটো লগ আকারে এইভাবে ভেঙে নিতে পারি, ইকুয়াল টু এ। এবারে এর মানটা বের করতে হবে, লগ 27 বেস লগ 8, তাহলে এটাকেও ভেঙে নেবো দুটো লগ আকারে। তাহলে লগ 27টা উপরে বসবে বাই লগ 8টা বসবে নিচে, ইকুয়াল টু, বা দেখো এখান থেকে রয়েছে লগ 27কে ভেঙে নেবো, 3 দিয়ে ভাঙবো, তাহলে 3 9 27, 3 3 9, তাহলে 3টে 3 পাচ্ছি। 8টাকে একটু ভেঙে নেবো, তাহলে 8কে ভাঙলে কত, 2 4 8, 2 2 4, তাহলে 8কে ভাঙলে 3টে 2 পাবো। তাহলে এখানে লিখতে পারবো যে লগ, তাহলে 27কে ভেঙে 3টে 3 পেয়েছি, তাহলে 3-এর মাথায় লিখবো 3, আর 8কে ভেঙে 3টে 2 পেয়েছি, তাই লিখবো লগ 2-এর মাথায় 3, ইকুয়াল টু। এবার লগের একটা সূত্র ছিল যে লগের যেটা পাওয়ারে থাকে সেটা কোথায় আসে, সামনে চলে আসে, এই সূত্রটা যে লগ এম বেস এ পাওয়ার যদি সি থাকতো তখন কী হতো না, পাওয়ার যে সংখ্যাটা থাকবে সেটা সামনে চলে আসবে, অর্থাৎ সিটা এখানে সামনে চলে আসতো, সি লগ এম বেস এ, এটা লিখতাম আমরা। তাহলে এখানে কী রয়েছে না, 3-এর পাওয়ারে 3 রয়েছে, তাহলে এই 3টা সামনে চলে আসবে, তাহলে লিখবো 3 লগ 3 বাই, এখানে দেখো 2-এর মাথায় 3 রয়েছে, তাহলে এই 3টা সামনে চলে আসবে, তাহলে 3 লগ 2, বা 3 3 ক্যান্সেল হয়ে যাবে বা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, লগ 3 বাই লগ 2, আর লগ 3 বাই লগ 2 এর মান কিন্তু এ, তাহলে এখানে লিখবো এ। তাহলে অপশান ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখো 12-4 দেওয়া রয়েছে লগ এক্স বেস √2 ইকুয়াল টু এ হলে লগ এক্স বেস 2√2 এর মান কত হবে, দেখো কীভাবে করবে। তাহলে দেওয়া রয়েছে লগ এক্স বেস √2 ইকুয়াল টু এ। এবার এখানে একটা লগের সূত্র অ্যাপ্লাই করব, কোন সূত্রটা না, লগ এ বেস বি ইকুয়াল টু, এটাকে আমরা কী লিখতে পারি না 1 বাই, মানে লগকে যদি 1 বাই আকারে করতে হয় তখন কী হয় না, উল্টে যায় লগ, তাহলে বিটা উপরে বসবে, এটা চলে আসবে নিচে, অর্থাৎ 1 বাই করলাম, লগটাকে নিচে নিয়ে আসলাম, সেই কারণে হচ্ছে গিয়ে যেটা নিচে ছিল বা বেশি ছিল সেটা চলে যাবে উপরে, আর যেটা উপরে ছিল এ সেটা চলে আসবে বেশি, অর্থাৎ লগের নিচে চলে আসবে। তাহলে এখানে যদি ওই সূত্রটা অ্যাপ্লাই করি লিখতে পারবো বা 1 বাই লগ, যেহেতু 1 বাই করছি তাহলে উল্টে যাবে, তাহলে √2টা নিচে ছিল বা বেশি ছিল সেটা উপরে যাবে, আর এক্সটা উপরে ছিল সেটা নিচে আসবে, ইকুয়াল টু পাবো এ। এবার কী করবো না, এই যে এর নিচে কোনো সংখ্যা নেই তার মানে 1 ধরে নেবো এখান থেকে, এবার কোনাকুনি গুণ করে দেবো, তাহলে এর সঙ্গে লগ √2 বেস এক্স গুণ করলে পাবো এ লগ √2 বেস এক্স ইকুয়াল টু, এবার 1-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে পাবো 1 1 1, বা এবার এখান থেকে লগ √2 বাই লগ √2 বেস এক্সটাকে বাম দিকে রেখে দেবো, এটা দেখো গুণ হিসাবে রয়েছে, তাহলে যদি গুণ হিসাবে থাকে সেটা যখন ডান দিকে যাবে তখন কী হয়ে যায়, ভাগ হয়ে যায় বা নিচে চলে যায়, তাই লিখতে পারবো লগ √2 বেস এক্স ইকুয়াল টু 1 বাই এ, গুণ ছিল তাই ভাগ হয়ে গিয়েছে এখানে। এবারে এই মানটা আমাকে বের করতে হবে, যে লগ এক্স বেস 2√2 এর মান বের করতে হবে, তাহলে লিখতে পারবো, তাহলে এই লগটাকে যদি এবার 1 বাই করি তাহলে 1 বাই লগ, তাহলে 1 বাই লগ করা মানে কি, নিচে যেটা আছে সেটা উপরে যাবে, তাহলে 2√2টা নিচে ছিল সেটা উপরে যাবে, আর উপরে কি ছিল এক্স ছিল সেটা বেসে চলে আসবে, অর্থাৎ নিচে চলে আসবে, ইকুয়াল টু, এবার দেখো 1 বাই লগ 2√2 আছে, এবার আমরা কি জানি একটা 2 মানে হচ্ছে গিয়ে দুটো √2 গুণ করলে একটা 2 পাই, দুটো √2 গুণ করলে একটা 2 পাই, তাহলে একটা 2 মানে দুটো √2, তার সঙ্গে ছিল আর একটা √2, অর্থাৎ এখানে কটা √2 রয়েছে, 3টে √2 রয়েছে, 2-এর জন্য দুটো √2 আর ছিল একটা √2, তাহলে 3টে √2 রয়েছে, তাই লিখতে পারবো লগ √2 হোল কিউব, আর বেশি থাকবে এক্স। এবার লগের যেটা পাওয়ারে থাকে একটা সূত্র ছিল লগ এম বেস এ
হোল টু দি পাওয়ার সি, পাওয়ারে যদি সি থাকতো বা মাথায় সি থাকতো সেটা কী হতো না লগের সামনে চলে আসতো, অর্থাৎ সিটা যদি সামনে আসতো লিখতাম এইভাবে সি লগ এম বেসে, অর্থাৎ যেটা মাথায় থাকে সেটা কী হয় না লগের সামনে চলে আসে। তাহলে এখানে মাথায় বা পাওয়ারে কী রয়েছে, রুট টুর পাওয়ারে রয়েছে 3, তাহলে 3টা লগের সামনে চলে আসবে। তাই লিখতে পারো 1/3 লগ রুট টু বেস এক্স ইকুয়াল টু 1/3 ইন্টু লগ রুট টু বেস এক্সের মান কত পেয়েছে এখানে 1/a, তাহলে এটা বসিয়ে দেবো 1/a ইকুয়াল টু, তাহলে 1 তাহলে 3 আর 1 গুণ করলে পাবো 3, আর এটা নিচে ছিল সেটা নিচে রেখে দেবো 3/a ইকুয়াল টু পাবো 1। এবার দেখো 3-এর এটা নিচে ছিল, তাহলে এটা যদি এটা ভাগ আকারে ছিল বাই ছিল, তাহলে এটা যদি গুণ করি আমরা তাহলে কি 3-এর এটা উল্টে যাবে, মানে এটা উপরে যাবে 3টা নিচে আসবে, অর্থাৎ এই যে দাগ রয়েছে এটা মানে ভাগ রয়েছে, এই ভাগটাকে আমি যদি গুণ করি তাহলে 3-এর এ ছিল 3-এর এটা উল্টে যাবে, অর্থাৎ এটা উপরে যাবে 3টা নিচে চলে আসবে, তাহলে হয়ে যাবে এ আর 1 গুণ করলে পাবো এ, আর নিচে 3 ছিল 3, তাহলে অপশান এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারেক্ট। এবারে দেখো 12-5 দেওয়া রয়েছে লগ 1/3 বেস এক্স ইকুয়াল টু -1/3 হলে এক্সের মান কত হবে, দেখো কীভাবে করবে। তাহলে ফার্স্টে তুলে নিলাম সমীকরণটা, এবারে লগের সূত্র অ্যাপ্লাই করব। কোন সূত্রটা অ্যাপ্লাই করব, একটা সূত্র ছিল লগ এম বেস এ ইকুয়াল টু যদি এক্স হয়, এখান থেকে যদি লগটাকে তুলতে যাই বা লগটাকে ক্যান্সেল করতে যাই তাহলে আমরা কী লিখতাম না লগের সামনে যে মানটা দেওয়া রয়েছে সেটা লিখবো আগে, তাহলে এখানে সামনে রয়েছে এম লিখবো ইকুয়াল টু, আর বেশি যে মানটা দেওয়া রয়েছে তার মাথায় চলে যাবে সমান চিহ্নের ডান দিকে যে সংখ্যাটা রয়েছে, অর্থাৎ এর পাওয়ারে বা মাথায় চলে যাবে এক্স, তাহলে লিখতাম এ টু দি পাওয়ার এক্স, এই সূত্রটা। তাহলে এখানে যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে পাবো, বা তাহলে লগটাকে তুলতে যাচ্ছি বা ক্যান্সেল করতে যাচ্ছি, তাহলে লগ যদি কেটে যায় তাহলে এখানে কী থাকবে লগের সামনে যে মানটা দেওয়া রয়েছে 1/3, তাহলে এটা লিখবো, আর বেশি যে মানটা দেওয়া থাকবে তার মাথায় চলে যাবে সমান চিহ্নের ডান দিকে যে সংখ্যাটা রয়েছে, অর্থাৎ -1/3, তাহলে বেশি এই সমান চিহ্নের ডান দিকে হবে এক্স টু দি পাওয়ার -1/3। এবার দেখো কী করবো না এক্সের মাথায় আমি -1/3 রয়েছে, এই মাইনাসটাকে প্লাস করতে চাই, তাহলে এক্সের মাথায় এই মাইনাসটাকে প্লাস করতে গেলে কী করতে হবে না সমান চিহ্নের বাম দিকে যে সংখ্যাটা দেওয়া রয়েছে সেটা কী করতে হবে না উল্টে দিতে হবে, অর্থাৎ 3টা উপরে চলে যাবে আর একটা নিচে আসবে, তাহলে এখানে তো হয়ে যাবে 3-এর 1 ইকুয়াল টু, তাহলে এক্সের মাথায় -1/3 ছিল, এবার লিখতে পারবো এক্সের মাথায় +1/3, অর্থাৎ শুধু 1/3, কোনো চিহ্ন না দেওয়া মানে প্লাস। বা এবার দেখো 3-এর 1 মানে কত, সেই 3কে 1 দিয়ে ভাগ করলে 3 পাবো, এক্সের মাথায় রয়েছে 1/3। এবারে আমাকে এক্সের মান বের করতে হবে, তার মানে কি এই 3টাকে কাটতে হবে, এই 3টাকে কাটতে বলে কি এখানে 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ পাওয়ারে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে পাওয়ারে যদি 3 দিয়ে গুণ করতে হয় সেটা কি একদিকে করলে হবে না, সমান চিহ্ন দুদিকেই করতে হবে, তাহলে 3-এর পাওয়ারও 3 নিয়ে নিলাম ইকুয়াল টু এক্সের মাথায় 1/3 ছিল অলরেডি, তার সঙ্গে আবার একটা 3 নিয়ে নিলাম, তাহলে 3-এর কিউ মানে কত হবে না 27 ইকুয়াল টু, এখানে 3 কেটে যাবে, তাহলে এক্স পেয়ে যাবে এখান থেকে, বা ঘুরিয়ে লিখতে পারি এক্স ইকুয়াল টু 27, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ।